প্রকৃতিং পরমাম স্বামী অব্দেজানন্দ। মাতৃদর্শন ধন্য হাবুমুন্ডার মায়ের মুখের বাণী শোনার জন্য আজীবন প্রতীক্ষা। মার মুখের কথা যে আমাকে শুনতেই হবে। লেখকের সপ্রত্যক্ষ ঘটনাচিত্র আরেকখানি। জয়রামবাটিতে শিষ্যি মায়ের মন্দিরের দ্বারদেশে সর্বশেষ সোপানটি থেকে বেশ কয়েক হাত অন্তরালে নির্দিষ্ট একটি স্থানে দাঁড়িয়ে থাকে কৃষ্ণকায় লোলচর্ম শীর্ণ দেহ এক বৃদ্ধ। অতি মলিন শতচ্ছিন্ন এক ফালি কাপড় যেন নিছক নিয়ম রক্ষার্থেই কোমরে জড়ানো তার। এইভাবে রোজই দেখা যায় তাকে। সন্ধ্যার প্রাক্কালে, আবার অন্ধকার নেমে এলে ধীর পদে কোথায় অন্তর্ধান করে কে জানে। দুই পায়ে জল জমে ফুলে রয়েছে। শরীরটিকে বহন করে চলার ক্ষমতা যে তার আর নাই। তাই স্পষ্টই বোঝা যায় বাঁশের একটা লম্বা লাঠিতে ভর দিয়ে পায়ের উপর যৎসামান্য নির্ভর করে শ্লথ মাংস স্থবির দেহপিণ্ডটিকে কোনো মতে টেনে টেনে বয়ে নিয়ে চলে সে। তবুও কিন্তু তার আশাটা ছিল নিয়মিত, যাওয়াটাও ছিল তেমনি নিয়ম মাফিক। প্রতিদিন প্রতি ঋতুতে শীত গ্রীষ্ম বর্ষা এই একই চিত্র আমরা দেখতাম জয়রামবাটিতে থাকাকালে। আমরা কেন, সকলেই দেখতেন। সমাগত ভক্ত যাত্রীদেরও চোখে এই এক সনাতন দৃশ্য তখন। অতীতের কথা হলেও স্মৃতি এখনও অমলিন এই দৃশ্যের। অনেকের মতো আমাদেরও ধারণা ছিল লোকটি ভিখারি, মন্দির দ্বারে দাঁড়িয়ে থাকে, দয়া করে কেউ যদি কিছু দেয় এই প্রত্যাশায়। অবশ্য এই ধারণা যে কতটা ভুল তা অচিরেই বুঝেছিলাম, এবং সেই বোঝানোটাকেও মনে করি ভ্রান্তিভরা চৈতন্যদাত্রী মায়েরই এক আশ্চর্য খেলা। না, সহজত্বে খেলা নয়, এ খেলা তার স্বরূপ প্রকটন রূপ নিত্য লীলা। আশ্চর্য এই ভিখারির প্রতীক্ষা কোন ভিক্ষা লাভের জন্য তা কিন্তু কেউ জানতে আগ্রহী নয়। ভিখারি যদি মামুলি ভিক্ষার প্রত্যাশী ছিল, তবে দিনের আলোতে কেন আসতো না? যখন যাত্রী সমাগম বেশি, এমন সময় বা কেন সে অনুপস্থিত থাকতো? ভিখারিকে হাত পাততে কেউ দেখেনি, পরন্তু দেখা গিয়েছে উপযাজক হয়ে কিছু দিতে গেলেও সে গম্ভীর বদনে প্রত্যাখ্যান করে সব কিছু, পয়সা করিও খাদ্য বস্তুও। তথাপি সে ভিখারি মায়ের দুয়ারে দাঁড়িয়ে, তার গলিত পায়ে দুই নেত্র নির্নিমেষ সংলগ্ন হয়ে থাকত শ্রীমন্দিরের বেদিকায় আসীনা মাতৃমূর্তি সকরুণ আঁকি যুগলে। ভিখারি কি তবে মাত্র মায়ের কৃপা দৃষ্টিপাতের জন্যই ভিখারি? দেখেছি কিছু খেতে দিলেও খায় না, অথচ এই নাও মায়ের প্রসাদ বলা মাত্র দুই করতল যুক্ত করে অঞ্জলি পাত্র অথবা বসে পড়তো পাতা নিয়ে। বড় বিস্ময়কর তার আচরণ। রাত্রি কোথায় ফেরে, কোথায় তার আস্তানা জানবার জন্য আমরা একদিন তাকে অনুসরণ করেছিলাম। হাতে টর্চ নিয়ে আবিষ্কার করতে সক্ষম হয়েছিলাম দিঘির পাড়ে একটি ঝুপড়ি, তাতেই তার অবস্থান, সেটাই তার ঠিকানা। আশেপাশে দু চার ঘর সাঁওতাল পরিবার বাস করে। তারা মেয়ে পুরুষ সবে দিনমজুরির কাজ করে অন্য সংস্থান করে। খোঁজ নিয়ে জানা গিয়েছিল মায়ের দ্বারের ওই আশ্চর্য ভিখারিটিকে প্রতিবেশীরা এক আধ মুঠো অন্ন দিলে তবে খাওয়া হয় তার, নচেত সম্বল আহারের দিঘির জল। অর্থাৎ পৃথিবীতে সে সম্পূর্ণই একা। পরিবার পরিজন কেউ ছিল না তার। একমাত্র যিনি ছিলেন, যিনি চিরদিনই থাকেন, সবার জন্যই আছেন, তিনি তো চিরকালের মা, ইতো জীবেরও মা। সেই তারই দুয়ারে গিয়ে সে দাঁড়িয়ে থাকে, শুধু তাঁরই মুখের পানে তাকিয়ে। এইটুকুই পরিচয়। আস্তানায় একদিন বিকালে সরাসরি গিয়ে হাজির হয়েছিলাম। কৃষকায় ওই সাঁওতালকে ঝুপড়ির বাইরে পেয়েছিলাম। নমস্কার বিনিময় নয়, নমস্কার নিবেদন করে জিজ্ঞাসা করেছিলাম, নাম কি? উত্তর সরল ও স্পষ্ট, হাবুমুন্ডা। জানতে চেয়েছিলাম, তুমি রোজই মায়ের মন্দিরের বাইরে গিয়ে দাঁড়িয়ে থাকো, দেখতে পাই, তুমি কি মাকে দেখেছো কখনো? ততোধিক সরল সুস্পষ্ট জবাব, দেখেছি। কত বয়স তোমার? জানি না। মাকে কবে দেখেছ? ছেলেবেলায়। কোথায় দেখেছ? এখানকেই। কতদিন দেখেছ? অনেকবার।
কিছু মনে আছে তার কোনো কথা? আমার সঙ্গে কথা বলেনি। তাকে কেমন দেখেছ, কীরকম চেহারা, তা কি মনে পড়ে একটুও? পড়ে। দেখতে তিনি কেমন ছিলেন? মা আমার যেমন মন্দিরে সেখানকে বসে রয়েছে, তবে এমন পাথর লয়, এখন পাথর হয়েছে। তুমি রোজ রোজ কেন এত কষ্ট করে তার সামনে গিয়ে দাঁড়াও? এবার ভাষাহীন জবাব দৃশ্যমান হলো তার বিস্ফারিত নেত্রদয়ে অশ্রুধারাতে এবং তীব্র অভিমানের তেজে। মাতৃদর্শন ধন্য হাবুকে দর্শন করে আমরাও বিহ্বল তখন। পুনরায় কিছু জিজ্ঞাসার আগে সে কেমন অস্থিরতা প্রকাশ করে দাঁড়াতে চেষ্টা করে। কেন উঠছ? আমি যাব। কোথায়? ওই সে থাকে মায়ের বাড়িতে। এক্ষুনি কেন? যদি কথা বলা। মুগ্ধ সম্মোহিত আমরা মায়ের মুখের একটু কথার কাঙাল অদ্ভুত সেই ন্যাওটা শিশুটিকে দেখে বারবার বলেছিলাম, মিনতিও জানিয়েছিলাম, আরও একটু বসো। শখেদে কাঁপা গলায় আমাদের শুনিয়ে দিয়েছিল, ওগো অমনটি বলবে নে, মায়ের মুখের কথা যে আমাকে শুনতেই হবে। আমার সঙ্গে একটা কথাও বলল নি, আমি কবে মরে যাব। ও বেটি শুধুই চেয়ে চেয়ে দেখলো, কথা বলল নি আজও। একটা কথাও কি বলতে লাই এই বুড়োটার সঙ্গে? কেমন মা বটে, এই দুঃখ নিয়েই আমার মরণ হবে, তবু বলবে নি। পাথর বটে। হাবু মুন্ডা সেদিনের সেই চোখের জল আমাদের সম্বিত এনে দিয়েছিল। মায়ের মুখের মিষ্টি সম্ভাষণ শুনতে হলে বুঝি এমনটি ব্যাকুলতা প্রয়োজন, অমনি অকিঞ্চন হতে হবে। ছান্দোগ্য শ্রুতিতে বর্ণিত সেই রৈক্য ঋষির ছবিখানি স্মৃতিতে ভেসে উঠেছিল। পথের ধারে পরিত্যক্ত এক গৌ শকটের তলায় আসেন, সারা দেহময় খোঁজ পাঁজরা কুণ্ডীয়মান মলিন বেশ শ্রীহীন ঋষিকে খুঁজে বের করতে এবং তাঁর পরিচয় জানতে কতই না অধ্যবসায় ও শ্রদ্ধান্বিত নিষ্ঠার প্রয়োজন হয়েছিল। দিঘির পাড়ে ঝুপড়ির নিচে ওই ছিন্নবাস সাধু হাবুমুন্ডাকে প্রথম দর্শনক্ষণেই ওই উপনিষদ চিত্রটি যুগপৎ মনে এসেছিল। রাজা জনশ্রুতির দূত যখন দেখলেন পথের ধারে পড়ে থাকা একটা গলির ছায়াতলে একজন রুক্ষ চর্ম ব্যক্তি আপন মনে খোঁজ পাঁজরা চুলকাচ্ছে, কৌতূহলী অথচ শ্রদ্ধালু কণ্ঠে তার পরিচয় জিজ্ঞাসা করেছিলেন, তগ্ন ভগব সংযুগবারৈক। সঙ্গে সঙ্গে নিরস রুক্ষ উত্তর পাওয়া গিয়েছিল, ওরা তো অহং হি। হ্যাঁ গো, হ্যাঁ আমি। হাবুমুন্ডার সঙ্গে পরে কতবার দেখা হয়েছে, ঠিক ওই মায়ের মন্দিরের সম্মুখভাগের আম গাছের তলা, অথবা কোনো দিন দিঘির পাড়ে তার ঝুপড়িটির কাছে। যে কোনো জিজ্ঞাসারই একটি জবাব মিলত তার মুখে। একদিন বড় করুণ আর্তনাদও শোনা যেত, মা মা আজও কথা কইল না। তার কথায় কণ্ঠস্বরে চোখের তাকানোতে বক্ষপঞ্জরের চেহারাতে আমাদের মনে হতো সে যেন জানতে পারছিল যে এখান থেকে বিদায়ের পালা আসন্ন। সে তো পরোয়া করতো না কাউকে, মরণ কেউ নয়, কিন্তু আক্ষেপ তার একটি, যাওয়ার আগে মায়ের মুখের কথা একটি বার শুনবে, না শুনলে যেন সে মৃত্যু দূতকেও অপেক্ষা করতে বলবে। মা কি পারবেন পাথর বধির হয়ে বসে থাকতে এই বুক ভরা আক্ষেপের পরেও? সমাপ্ত।